হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। এসকে গ্রাফিক চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ইউজ করে কিভাবে এসকে লোগো ক্রিয়েট করবেন সে বিষয়ে। কম্পিউটার স্ক্রিনে যে লোগোটি দেখতে পাচ্ছেন, এই লোগোটি আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের সাহায্যে ক্রিয়েট করেছি। তারপর এই লোগোটা ফটোশপের একটা মকআপে প্লেস করে আরও আকর্ষণীয় ও সুন্দর করে তুলেছি। এই কাজটি শিখতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফাইলটা আমি ক্লোজ করে দিয়েছি। কাজটা আমি কীভাবে করেছি প্রথম থেকে দেখাচ্ছি। প্রথমে একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। ফাইল, নিউ। এখান থেকে আপনারা যে কোনো একটা আর্টবোর্ড চুজ করবেন। পাশে দিবেন 1000 পিক্সেল বাই 1000 পিক্সেল। তারপর ক্রিয়েটে ক্লিক করবেন। টুলবার আসলাম, টুলবার থেকে টাইপ টুল চুজ করলাম। ফন্টের সাইজ বড় করে নিয়ে এখান থেকে আপনি 72 পিটি পর্যন্ত করতে পারেন। আপনার এখানে লিখে দিবেন। আমি এখানে 400 করলাম, এন্টার প্রেস করলাম। এখানে ক্লিক করি, এখানে লিখি এসকে। আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম, অ্যালাইনমেন্ট করে নিচ্ছি। ফন্টটা চেঞ্জ করে দিব। আমি ফন্টে আসলাম। আপনাদের ফন্ট কালেকশন থেকে ফন্ট চেঞ্জ করে দিতে পারেন। পছন্দের কোনো ফন্ট থাকলে এখানে সেটার নাম লিখে দিতে পারেন। একটু নিচে দিকে আসি, সোর্স সেন্স প্রো ব্ল্যাক, এই ফন্টটা আমি চুজ করলাম। আমি টুলবার থেকে টাইপ টুল চুজ করলাম, এই অংশটুকু চুজ করি। এই কে টেক্সটটা চেঞ্জ করে দিচ্ছি। আমি আর একটা ফন্ট ইউজ করব, এখানে লিখে দিই ইব্রিমা বোল্ড, এই ফন্টটা চুজ করলাম। তারপর সিলেকশন টুল সিলেক্ট করলাম। মাউস রাইট ক্লিক করে আপনারা ক্রিয়েট আউটলাইন করবেন। বন্ধুরা, এখন আমার আউটলাইন হয়ে গেছে। এখন গ্রুপ অবস্থা আছে, যেখানে নেবেন না কেন একসাথে যাবে। মাউস রাইট ক্লিক করে আপনারা আনগ্রুপ করে নেবেন। এখন আমার আনগ্রুপ হয়েছে, দেখতে পাচ্ছেন আলাদা আলাদা সিলেক্ট হচ্ছে। একটু ব্যাকে যাই, কন্ট্রোল জেড প্রেস করে একটু জুম করে নিচ্ছি। কন্ট্রোল আর প্রেস করলাম, একটা গাইড টেনে মাউস ড্র্যাগ করে আমি এস সিলেক্ট করলাম। শিফট চেপে উপরের দিকে বড় করে দিচ্ছি। তারপর এই টেক্সটটা ধরলাম, একটু জুম করি। এই টেক্সটটা হালকা একটু বড় করে দিচ্ছি, শিফট চেপে একটু জুম আউট করি। এই টেক্সটটা শিফট চেপে আমি বাম পাশে চাপিয়ে দিই। মাউস ড্র্যাগ করে ধরলাম, দেখতে পাচ্ছেন ফন্ট দুটি আলাদা আলাদা আছে। আমি এক করে দেব। পাথ ফাইন্ডার থেকে আপনারা ইউনিটি ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন এক হয়ে গেছে। এই গাইডলাইন আমার দরকার নেই। মাউস রাইট ক্লিক করে হাইড করে দিচ্ছি। টুলবার থেকে ইলিপস টুল সিলেক্ট করলাম। এখানে ক্লিক করে শিফট অল্টার চেপে একটা ইলিপস শেপ ক্রিয়েট করি। ফিল কালার টপ করে দিই। স্ট্রোকে একটা কালার দিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো কালার দিতে পারেন। আমি রেড কালার করে দিচ্ছি। তারপর আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম। এই শেপটা আমি পজিশন মতো বসিয়ে নিচ্ছি। আর একটু নিচে দিয়ে চাপিয়ে দিই। অল্টার চেপে আমি কপি করে, তারপর আমি এই শেপটা ধরলাম, অল্টার চেপে কপি করে এখানে নিয়ে আসি। অল্টার চেপে আরেকটা কপি করি। অল্টার চেপে আপনারা কপি করতে পারবেন। অল্টার চেপে আরেকটা কপি করি। অল্টার চেপে আরেকটা কপি করতে হবে। মাউস ড্র্যাগ করে ধরলাম। তারপর বন্ধুরা, টুলবার থেকে আপনারা শেপ বুইল্ডার টুল চুজ করবেন। অল্টার চেপে এই অংশটুকু মাইনাস করে দিচ্ছি, কারণ এই অংশগুলো আমার দরকার নেই। একটু নিচের দিকে আসি, এই অংশগুলো মাইনাস করে দিচ্ছি অল্টার চেপে। অল্টার চেপে আমি এই অংশটুকু মাইনাস করে দিচ্ছি। একটু জুম করি। অল্টার চেপে এই অংশটুকু মাইনাস করে দিই। তারপর অল্টার চেপে এই অংশটুকু মাইনাস করে দিচ্ছি।
তারপর অল্টার চেপে এই অংশটুকু মাইনাস করে দিচ্ছি। এই অংশটুকু অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য আপনারা মাউস ড্র্যাগ করে অ্যাড করে দিতে পারবেন। তারপর এই অংশটুকু অ্যাড করে দিই, একটু জুম আউট করি। তারপর আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম, এই অংশটুকু সিলেক্ট করি, টুলবার থেকে আইড্রপার টুল চুজ করলাম, স্টক কালার অফ করে দিই, অনলি ফিল কালার দিব, এখানে ক্লিক করলাম। তারপর আমি আবারও এই অংশটুকু ধরলাম, আইড্রপার টুল চুজ করে এই ব্ল্যাক কালার ক্লিক করলাম, একটু জুম করে নিচ্ছি, সিলেকশন টুল সিলেক্ট করি। এখানে দেখতে পাচ্ছেন স্টকে আমার রেড কালার আছে, আমি এই অংশটুকু ধরলাম, আমি স্টকে আসলাম, স্টকটা অফ করে দিচ্ছি, একটু জুম করি। এখানে একটু প্রবলেম দেখা যাচ্ছে, এই অংশটুকু আমি সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করে ডিলিট করলাম, একটু জুম আউট করি, মাউস ড্র্যাগ করে ধরলাম, দেখতে পাচ্ছেন এখানে ডিভাইডে দেখা যাচ্ছে, আমি এখানে ক্লিক করে ইউনিটি ক্লিক করে অ্যাড করে দিচ্ছি। তারপর আমি ফিল কালার আসলাম, এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার দিতে পারবেন, একটু জুম আউট করি, মাউস ড্র্যাগ করে ধরলাম, শিফট অল্টার চেপে রেশ অনুযায়ী লোগোটা বড় করে নিলাম, হরিজন্টাল অ্যালাইন সেন্টার করলাম, তারপর ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার ক্লিক করলাম। তারপর আমি টুলবার আসলাম, টুলবার থেকে টাইপ টুল চুজ করলাম, এখানে ক্লিক করি। এখানে আপনারা আপনাদের ট্যাগলাইন লিখতে পারেন, আমি এখানে লিখে দিচ্ছি, ক্রিয়েটিভ। শিফট অল্টার চেপে রেশ অনুযায়ী ছোট করে নিই, মাউস ড্র্যাগ করে ফন্টটা এখানে আনলাম, আমি ফন্ট কালেকশন থেকে ফন্টটা চেঞ্জ করে দিচ্ছি, নর্মাল একটা ফন্ট ইউজ করব, দেখি এটার রেগুলার আছে কিনা, হ্যাঁ রেগুলার আছে, চাইলে সেমি বোল্ড ইউজ করতে পারেন। একটা গাইডটা নিয়ে মাউস ড্র্যাগ করে গাইড টানলাম, কিন্তু গাইড আমার শো হচ্ছে না। যদি এরকম হয় তাহলে আপনারা কন্ট্রোল চেপে সেমিকোলন প্রেস করবেন, অথবা আপনারা ভিউতে আসবেন, গাইডে আসবেন, তারপর শো গাইডে ক্লিক করবেন, কন্ট্রোল সেমিকোলন। আমি টেক্সটটা বাম পাশে চাপিয়ে দিই, অল্টার চেপে রাইটারও প্রেস করতেছি, আমি রেগুলার ইউজ করি তাহলে আরো সুন্দর লাগবে। শিফট চেপে হালকা একটু বড় করে দিই। এই গাইডগুলো আমি হাইড করে দিচ্ছি, মাউস রাইট ক্লিক করে হাইড গাইড, মাউস ড্র্যাগ করে ধরলাম, মাউস রাইট ক্লিক করে গ্রুপ করে নিচ্ছি, তারপর অ্যালাইনমেন্টটা ঠিক করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সলিড কালার, আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে পারেন। তার জন্য টুলবার আসবেন, রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করবেন, এখানে ক্লিক করবেন, এখানে দিবেন 1000 ইন্টু 1000, তারপর ওকে প্রেস করবেন। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার করতে পারেন। লেফট অ্যালাইনমেন্ট, ভার্টিক্যাল অ্যালাইন টপ, মাউস রাইট ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, লোগোটা ধরলাম, লোগোর কালার চেঞ্জ করে আমি সাইন টাইপের কালার করি, সাইন কালার করে দিচ্ছি। বন্ধুরা, আমার এই ক্রিয়েটিভ লেখাটা হাইটটা অনেক বড় লাগতেছে, দেখতে ভালো লাগতেছে না। মাউস রাইট ক্লিক করে আমি আনগ্রুপ করে নিলাম, এই টেক্সটটা ধরলাম, শিফট চেপে ছোট করে নিচ্ছি, একটু উপরে তুলে দিই, তারপর অল্টার চেপে আমি একটু গ্যাপ করে দিচ্ছি, আগের চেয়ে এখন বেটার মনে হচ্ছে। আর একটু উপর দিকে তুলে দিচ্ছি, আপের প্রেস করে শিফট চেপে ধরলাম, মাউস রাইট ক্লিক করে গ্রুপ করে নিচ্ছি, অ্যালাইনমেন্টটা ঠিক করে দেই। সবসময় মিডিল অ্যালাইনমেন্ট করে নেবেন সেন্টারে। ফাইলটা সেভ দিচ্ছি, ফাইল সেভ এস এসকে লোগো, এআই ফরম্যাটে সেভ দিচ্ছি, সেভ। বন্ধুরা, আপনারা চাইলে এই লোগোটাকে ফটোশপের কোনো মকআপে প্লেস করে আরো আকর্ষণীয় ও সুন্দর করে তুলতে পারেন। তার জন্য লোগোটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, ফটোশপে আসবেন, ফটোশপ সফটওয়্যারটা অলরেডি আমি ওপেন করে রেখেছি, একটা মকআপ ওপেন করি, ফাইল ওপেন, এটা আমার
লোগো মকআপ কালেকশন। আমি এই মকআপটা সিলেক্ট করলাম, ওপেন করে নিচ্ছি। লেয়ার প্যানেলটা মাউস ড্র্যাগ করে এখানে আনলাম, এই পাশের প্যানেলটা চাপিয়ে দিচ্ছি, বড় করে নিই। ইউর লোগো হেয়ার, এখানে এই লেয়ারটা সিলেক্ট করবেন, এই লেয়ারের এই অংশে ডবল ক্লিক করবেন, এখানে পেস্ট করে দিবেন কন্ট্রোল ভি দিয়ে। ইন্টার প্রেস করলাম, আগের লেয়ারগুলো হাইড করে দিচ্ছি, একটু জুম আউট করি। তারপর ক্রপ টুল সিলেক্ট করলাম, শিফট অল্টার চেপে একটু বড় করে নিই, লোগোটা আমি বড় করব। তারপর ইন্টার প্রেস করলাম, কন্ট্রোল টি প্রেস করে ধরে লোগোটা আমি শিফট অল্টার চেপে বড় করে দিচ্ছি, ইন্টার প্রেস করলাম। তারপর মুভ টুল সিলেক্ট করি, এই লোগোটা সেভ দেব কন্ট্রোল এস প্রেস করে। দেখতে পাচ্ছেন লোগোটা আমার সেভ হচ্ছে, একটু ওয়েট করি। তারপর মেন মকআপে আসি, একটু জুম করি। বন্ধুরা দেখতে পাচ্ছেন লোগোটা আমার মকআপে সুন্দর মতো প্লেস হয়ে গেছে। ক্রিয়েটিভ লেখাটা দেখতে পাচ্ছেন চেক অন হয়ে গেছে, আপনারা চাইলে মোটা করতে পারেন। আমি ইলিস্ট্রেটরে আসি, লোগোটা আমার গ্রুপ অবস্থা আছে, মাউস রাইট ক্লিক করে আনগ্রুপ করলাম, এই অংশটুকু ধরে। তারপর আমি বোল্ড করে দিই, আর একটু মোটা করে দিচ্ছি, ব্ল্যাক চুজ করলাম, শিফট চেপে ধরলাম, মাউস রাইট ক্লিক করে গ্রুপ করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। তারপর আমি ফটোশপে আসি, এখানে আসলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, শিফট অল্টার চেপে একটু বড় করে নিচ্ছি, আমি পজিশন মতো বসিয়ে নিই। ইন্টার প্রেস করলাম, আগের লেয়ারগুলো হাইড করে দিচ্ছি, কন্ট্রোল এস প্রেস করে সেভ দিলাম। তারপর আমি মেন মকআপে আসি, দেখতে পাচ্ছেন বন্ধুরা লোগোটা আমার সুন্দর মতো মকআপে প্লেস হয়েছে, আর ক্রিয়েটিভ লেখাটাও মোটা হয়েছে। আমার দেখুন সিম্পল স্টেপ ফলো করে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ইউজ করে এসকে লোগো ক্রিয়েট করতে পারেন। একই সাথে সেই লোগোটা ফটোশপের কোনো মকআপে প্লেস করে আরও আকর্ষণীয় ও সুন্দর করে তুলতে পারেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।